ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের কিন্তু আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আলাদা আলাদা নোটিফিকেশন আউট করা হয়েছে। এবং এর মধ্যে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন যে আউট করা হয়েছে, এই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী A to Z যেমন এই আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার পর সিলেকশন কয়টি ধাপে হবে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে এবং অনলাইন আবেদন করা শেষ তারিখ কবে রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কোন ভাষায় পরীক্ষা দিতে হবে, A to Z সমস্ত রকম পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ আরপিএফ 02/2024, যেখানে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে। এবার এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো প্রথমে দেওয়া রয়েছে, যে এখানে অনলাইন আবেদনটা আজ থেকে অর্থাৎ 15ই এপ্রিল 2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 14/5/2024 তারিখ পর্যন্ত। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিজে তোমাদের কনস্টেবল পোস্টের জন্য টোটাল কত ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম রাখা হয়েছে কনস্টেবল পোস্ট। এবার এই কনস্টেবল পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 4208টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এবার এই কনস্টেবল পোস্টের জন্য এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে। তবে নর্মালি কিন্তু এখানে তোমাদের এজ লিমিট রাখা হয় 18 থেকে 25 বছর, কিন্তু এই বছর কিন্তু প্রতিটা জব ভ্যাকেন্সির ক্ষেত্রে আপার এজ লিমিটে 3 বছর কিন্তু এক্সট্রাভাবে ছাড় দেওয়া হয়েছে। যেহেতু কোভিড-19 কিন্তু ছিল, তার জন্য কিন্তু এখানে তোমাদের আপার এজ লিমিটে 3 বছর তোমরা সবাই কিন্তু ছাড় পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা SC ST ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি তোমরা কিন্তু আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার এই কনস্টেবল পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু লেভেল 3 অনুযায়ী তোমাদের ইনিশিয়াল পে তোমাদের দেওয়া হবে 21,700 টাকা। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ অ্যানেক্সার এ তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। কনস্টেবল পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে, ছেলে ও মেয়েরা। তাই অবশ্যই রেলওয়ে জব ভ্যাকেন্সির জন্য তোমরা যারা ওয়েট করছিলে মাধ্যমিক পাস যোগ্যতায়, এই আরপিএফ কনস্টেবল ভ্যাকেন্সির জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারো। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে আমরা যদি আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করে থাকি, এখানে আমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে এক্সাম প্যাটার্ন কি রয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু 12 নম্বর পয়েন্টে রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের বলা রয়েছে কি, এখানে কিন্তু অবশ্যই তোমাদের বলা আছে এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের কমপ্লিট করা হবে 3টি স্টেজে। 1 নম্বর তোমাদের হবে কি, এখানে কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ সিবিটি এক্সাম তোমাদের নিয়ে হবে, এবং তারপর হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি অর্থাৎ পিএটি হবে, এবং তারপর হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু পিএমটি নিয়ে হবে। এবং তারপরে তোমাদের 3 নম্বর স্টেজ রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন। ওকে, এবার এখানে তোমাদের যে প্রথম বললাম লিখিত পরীক্ষা সিবিটি এক্সাম তোমাদের নেওয়া হবে, এই সিবিটি এক্সামের সমস্ত প্রশ্নপত্রগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক লেভেলের হবে। যেহেতু এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করবে, তাই প্রশ্নপত্রগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক লেভেলের হবে। ওকে, এবার এখানে এক্সাম প্যাটার্নটা দেখে নাও। এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই 120 নম্বরে কিন্তু এখানে সিবিটি এক্সামটা দিতে হবে, যেখানে তোমাদের 90 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। যেখানে অবশ্যই তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 আর 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নম্বর তোমাদের কাটা যাবে। যেখানে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন টপিক রয়েছে, কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে। এখানে দেখতে পাচ্ছ এরিথমেটিক থেকে তোমাদের 35 নাম্বার থাকছে, তারপর থাকছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 35 নাম্বার, এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার। এই 3টি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো করা হবে। এবার এই 3টি সাবজেক্ট অনুযায়ী বিস্তারিত সিলেবাস কি রয়েছে, A to Z সিলেবাস সংক্রান্ত ভিডিও, এবং তার সঙ্গে সঙ্গে সিলেবাস অনুযায়ী কোন কোন বইগুলো পড়তে হবে, বাংলা ভাষার কি কি বই রয়েছে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে অবশ্যই কিন্তু নিচে আমাকে
কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার এখানে এই লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের নেক্সট কি হবে, পিএমটি ও পিইটি। এবার এখানে এই পিইটি এবং পিএমটি তোমাদের কি কি চেক করা হবে দেখে নাও। দেখো, সবার প্রথম তোমাদের হবে কি পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে কিন্তু বেসিক্যালি তোমাদের রানিংটা চেক করা হয়ে থাকে। এবার তোমরা যারা ছেলেরা আবেদন করবে কনস্টেবল পোস্টের জন্য, এখানে তোমাদের 1600 মিটার রানিং কমপ্লিট করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ছেলেদেরও কিন্তু লং জাম্প চেক করা হবে 14 ফুটের এবং হাই জাম্প চেক করা হবে 4 ফুটের। আর তোমরা যারা মেয়েরা আবেদন করবে, তোমাদের 800 মিটারের রানিং কমপ্লিট করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। লং জাম্প থাকবে 9 ফুটের এবং হাই জাম্প থাকবে 3 ফুটের। ওকে, এবার এখানে তোমাদের পিইটি কমপ্লিট হওয়ার পর তোমাদের নেক্সট হবে পিএমটি অর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে কিন্তু হাইট এবং তার সঙ্গে সঙ্গে চেস্ট মেজারমেন্ট করা হয়ে থাকে। তোমরা যারা ছেলেরা আবেদন করবে, তোমাদের কিন্তু মিনিমাম হাইটটা দরকার। তোমরা যারা আনরিজার্ভ ইডব্লিউএস ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরিতে বিলং করো, তোমাদের কিন্তু মিনিমাম হাইটটা দরকার 165 সেন্টিমিটার এবং তার সঙ্গে সঙ্গে মেয়েদের কিন্তু এখানে মিনিমাম হাইটটা দরকার 157 সেমি। ওকে, আর তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে মেয়েরা এবং ছেলেরা আবেদন করবে, তোমাদের কিন্তু হাইটের ক্ষেত্রে এখানে ছাড় দেওয়া হয়েছে। ওকে, তবে এর সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে লিখিত পরীক্ষা হওয়ার পর পিইটি এবং পিএমটি হবে, এটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, এর কোনো নাম্বার কিন্তু তোমাদের মেল লিস্টে যোগ হবে না। ওকে, এবার এখানে তোমাদের পিইটি এবং পিএমটি হওয়ার পর তোমাদের নেক্সট কি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন। অরিজিনাল সমস্ত রকম ডকুমেন্টস তোমাদের কিন্তু ভেরিফিকেশন করা হবে। যে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা এখানে অনলাইন আবেদনটা করবে, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে তোমাদের ভেরিফাই করা হবে। নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলে রাখি, এখানে তোমরা হয়তো অনেকেই কোশ্চেন করবে যে এখানে পরীক্ষা যে হবে প্রথম লিখিত পরীক্ষাটা, ওই পরীক্ষাটা আমরা কোন কোন ভাষায় দিতে পারবো। এখানে তোমাদের আগেও বলেছি, রেলওয়ের ক্ষেত্রে যে সমস্ত এক্সামগুলো আরআরবি দ্বারা কন্ডাক্ট করা হবে, সমস্ত এক্সামগুলো কিন্তু অবশ্যই হিন্দি এবং ইংলিশ বাদে 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু প্রশ্নপত্রগুলো করা হয়ে থাকে। যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ, এখানে রিজনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ হিন্দি বাদে এখানে কিন্তু কোন কোন ল্যাঙ্গুয়েজ রয়েছে, আসামিজ রয়েছে, বেঙ্গলি রয়েছে, গুজরাটি, কানাডা, কোঙ্কানি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু অ্যান্ড উর্দু, এই সমস্ত এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে পারো। এবার অনলাইন আবেদন যখন করবে, অনলাইন আবেদন করার সময় মিডিয়াম অফ এক্সাম তোমাদের কিন্তু চুজ করতে হবে, এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে। কি হবে এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, কি হবে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে, এ টু জেড। তোমরা যদি এই ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিও চাও, অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে অনলাইন আবেদন আমরা কিভাবে করব। অনলাইন আবেদন করার জন্য কিন্তু এখানে সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে। এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আবেদনটা করবে, অবশ্যই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে কলকাতার আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে www.rrbkolkata.government.in। এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। এবার অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের সবার জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগবে 500 টাকা। তবে সিবিটি এক্সামে তোমরা বসলে তোমাদের কিন্তু 400 টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। এবার এখানে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ইবিসি ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তবে সিবিটি এক্সামে বসলে তোমাদের কিন্তু পুরো টাকাটাই কিন্তু রিফান্ড চলে আসবে। ওকে, তাই অবশ্যই তোমরা যারা এই আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই কিন্তু অনলাইন আবেদনটা করতে পারো। এবার অনলাইন আবেদন তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে, এই টপিকে ভিডিও, তার সঙ্গে সঙ্গে এক্সাম প্যাটার্ন সিলেবাস সংক্রান্ত ভিডিও এবং সিলেবাস অনুযায়ী কোন কোন বইগুলো পড়তে হবে, এই টপিকে ভিডিও, এবং তার সঙ্গে সঙ্গে এই আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য পিইটি এবং পিএম তোমাদের কি কি চেক করা হবে, বিস্তারিত ভিডিও, এ টু জেড সমস্ত রকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে। তাই অবশ্যই পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে যখনই আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।